আরিফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ ৩৯ জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি গালিব ইবনে রিয়াজের সাথে। গালিব, আপনার মাধ্যমে জানতে চাই, হাজির করা হয়েছে কতজনকে এখন পর্যন্ত এবং তাদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পেয়েছেন কিনা? অনেক মাত্রই আমরা দেখতে পেলাম যে জুলাই যে হত্যাকাণ্ড, সেখানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, সেই মামলায় সালমান এফ রহমানকে মাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে ভ্যানে করে নিয়ে আসা হয়েছে, সেখান থেকে নামিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে ঢোকানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সাবেক বিচারপতি মানিক, ওনাকেও কিন্তু এই মাত্র ভ্যান থেকে নামিয়ে এই অপরাধ ট্রাইব্যুনালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এই যে 7টি মামলা, এই 7টি মামলায় আজকে প্রায় 42 জনকে এই আসামিকে আজকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এটি হচ্ছে এই অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত একদিনে সব থেকে বেশি আসামিদের হাজির করা। এবং 7টি মামলার মধ্যে 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার এবং বাকিগুলো এই যে জুলাই হত্যাকাণ্ডের সময় বিভিন্ন ধরনের যে মামলা হয়েছে, সেই মামলাগুলোতে তাদেরকে হাজির করা হয়েছে। এখানে সাবেক মন্ত্রী, এমপি সহ পুলিশের সাবেক আইজি এবং পুলিশের কনস্টেবল থেকে শুরু করে যারা এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগে, তাদেরকেই আজকে হাজির করা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যেই এই ভ্যান থেকে যাদেরকে নামানো হচ্ছেন, তারা বেশিরভাগই হচ্ছে সাবেক এমপি কিংবা মন্ত্রী। এই ভ্যান থেকে কিছুক্ষণ আগে সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুর রাজ্জাক, তাকে নামানো হয়েছে এবং তার আগে নামানো হয়েছে আনিসুল হককে। আমরা দেখলাম এই সাবেক আইনমন্ত্রী, তাকে এই ভ্যান থেকে নামানো হয়েছে। অর্থাৎ যেই এখন পর্যন্ত এই যে জুলাই হত্যাকাণ্ডে যেই বড় আসামি যাদেরকে বলা হয়ে থাকে যে ওই সময় যারা এই জুলাই হত্যাকাণ্ডের সাথে কিংবা হুকুমদাতা হিসেবে যাদেরকে আসলে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে প্রত্যেককেই এখান থেকে আসলে আমরা দেখতে পেয়েছি যে এই ভ্যান থেকে তাদেরকে নামানো হয়েছে। এছাড়াও জানেন যে আজকে আগের নতুন অভিযোগও কিন্তু কিছু আজকে নতুন করে আদালতে তোলা হয়েছে। তার মধ্যে সিলেটের একটি মামলা রয়েছে। সেখানে সিলেটের সাংবাদিক তুরাব হত্যা মামলায় 3 জনকে আজকে আদালতে তোলা হতে পারে। এছাড়াও বনানীর একটি মামলায়, সেই মামলাতেও 2 জনকে আদালতে তোলা হবে, যার মধ্যে 1 জন পলাতক রয়েছেন। এছাড়া আপনি জানেন যে মুগ্ধ হত্যাকাণ্ড, যেটি 18ই জুলাই, আজ থেকে 2 দিন আগে, 1 বছর আগের এই 2 দিন আগে 18ই জুলাই এই হত্যাকাণ্ডটি ঘটে। সেই হত্যাকাণ্ডের একটি মামলাতেও যারা আসামি, যারা গ্রেপ্তার আছেন, তাদেরকে আজকে তোলা হবে। মুগ্ধ হত্যাকাণ্ডের যেই অভিযোগ, সেই অভিযোগে কিন্তু যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়, তখন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা ছিল না। সেখানে কিছু ভিডিও ফুটেজ এবং কিছু এভিডেন্সের মাধ্যমে সেই অভিযোগটি দায়ের করা হয় এবং সেখান থেকে যারা এরপরে ক্রমান্বয়ে এই এভিডেন্স দেখে কিংবা তদন্ত চলাকালীন সবাই যাদের নাম আসবে, তাদেরকে অভিযুক্ত আনা হবে, এরকম একটি মর্মে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় যারা এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তাদেরকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যানে যেই বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরানো হচ্ছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যাকে ভ্যান থেকে কিছুক্ষণ পরেই নামানো হবে এবং তিনি জুলাই হত্যাকাণ্ডের সময় অনেক কিছু আলোচিত বিষয় তার বিরুদ্ধে অভিযোগ আসে। যেমন তার থেকে সবথেকে বড় যে ব্যাপারটি, সেটি হচ্ছে সেই সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার নিয়ে সারা দেশব্যাপী তুমুল আলোচনা সমালোচনা হয় এবং শুধুমাত্র তাই না, বিশ্বব্যাপী কিন্তু এটা নিয়ে আলোচনা হয়। কিন্তু সেই অভিযোগ এবং পরবর্তীতে কিন্তু তিনি দেশের বাহিরে চলে যাওয়া অবস্থায় যখন চলে যাচ্ছিলেন, তখন এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করে। আমরা
আমরা এইমাত্র দেখতে পাচ্ছি জুনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী, তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টাকে খুব কঠোর নজরদারির মাধ্যমে করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে যেন কোনোভাবেই এখানে কোনো ধরনের যেন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা যেন কোনো পরিমাণে কোনো ব্যত্যয় না ঘটে, সেদিকে খুব কঠোর নজরদারি রাখা হয়েছে। এখন পর্যন্ত যেই কয়জন আসামিকে এই আদালতে হাজির করা হয়েছিল তাদের প্রত্যেকেই আদালতের ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং যতদূর পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আদালতে নিয়ে আসা হয়েছে ৩৬ জন আসামিকে, যারা এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামলায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ৭টি মামলা চলমান রয়েছে, এই ৭টি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে এখন পর্যন্ত ৩৬ জনকে এখন পর্যন্ত এই আদালতে আনা হয়েছে। এরপরে আদালতে শুনানি হবে, তারপর আমরা আসলে জানতে পারবো যে আদালত যিনি রয়েছেন চিফ প্রসিকিউটর অথবা যে কোনো একজন কথা বলবেন আমাদের সঙ্গে। আদালতের ভেতরে কি হবে সেটি বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অনেকেই ছিল আমার কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াদ, জানাচ্ছিলেন নতুন 4টি মামলা, বিশেষ করে কক্সবাজার, সিলেট এবং অন্যান্য এলাকায় শহীদ মুক্ত সহ যে সমস্ত মামলা 39 আসামিকে আদালতে নিয়ে আসা হয়েছে তাদের ব্যাপারে সব শেষ খবরাখবর। আরএফএল ওয়াটার পাম্পের